এখন তো এসপিডিএম রা জবাবদিহি করতে হচ্ছে না। এখন কি হচ্ছে, এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই আমরা আরেসানে বিধানসভার মধ্যে এই প্রস্তাব রাখবো, কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল, সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এই আওয়াজ তুলতে হবে। আমাদের পশ্চিমবাংলায় মব লিঞ্চিং, গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে, এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে। আইন আছে কেন্দ্রীয় স্তরে, সেটা পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করতে হবে, পশ্চিমবাংলায় আইনটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, এগুলো বন্ধ হবে। আর না হলে ওই ঘটিয়ে যাবে। এত বড় সাহস ওই কুলাঙ্গারের, ও সাহসটা শাসক দলের কাছ থেকে হয়তো পাচ্ছে। ও বলছে এরপরে আমি জেলে গেলেও ফিরে এসে আবার এই করবো। সে এই ধরনের অন্যায় অপকর্ম বারবার করবে বলছে। 5 দিন আগে একটা করেছে, 5 দিন আগে এরকম একটা করেছে। কন্টেনার গাড়ি কাকে টোলটা এক্সট্রা আছে না, যেটা বাসকোবা। আর একটা কথা আপনারা জানিয়ে রাখেন, বাসকোবা টোল এখন আপনারা জানেন ধরেছে, এই যে যারা গরু আনতে যায় বাইকাররা, আবার একজন গিয়েছিল চাষের জন্য বলদ কিনতে দুটো। এরা কথা বলে জিজ্ঞাসা করলাম, বললো আমাকে এই যে দুর্গাপুজো আসছে, অনেক জায়গায় চাঁদা চাই, এটা 1000, 1500, 2000 টাকা করে এক জায়গায় দেয়। এবার চাঁদা জোর করে চাওয়া না চাওয়া বিতর্ক আছে, আমি ওখানে যাচ্ছি না। তাহলে এরা সহাবস্থানে বিশ্বাসিত, এরা তো ঠিক আছে চলো চাঁদা চেয়েছে, একটা অনুষ্ঠান হবে, 1000, 1500, 2000 টাকা পর্যন্ত চাঁদা দেয়, তারপরে এদের আক্রমণ হচ্ছে কেন? এটা আক্রমণ এই জন্যই করছে, ধর্মীয় হিংসা ছড়ানোর জন্য। আপনি রিয়াক্ট করবেন, আমি আপনাকে মানে এমন একটা হবে যে অমুক ধর্মের মানুষ মারছে, আমি মনে করি ওটা হিন্দু ধর্মের মানুষ, ওরা কুলঙ্গার। ওরা হিন্দু ধর্মের মানুষ নয়, ওরা কুলঙ্গার। হিন্দু ধর্মকে ওরা আমার নামে স্লোগানের জন্য আমি আসিনি ভাই, আমার নামে স্লোগান দেবেন আমি এই জন্য আসিনি। আমি এটা গোড়া থেকে নির্মূল করার জন্য। গ্রামের মানুষ যদি এক থাকেন, যদি সকলে মিলে সমস্ত সমাজের মানুষ যদি এক থাকে, এইগুলোকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। আর আমাদেরকে ওয়াদা করতে হবে, শপথ করতে হবে যে এই ধরনের কাণ্ড আগামী দিনে আমরা ঘটতে দেব না। তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে কি হচ্ছে দেখি, নাহলে আমি আবার আপনাদের এখানে আসবো। আপনাদের গ্রামের তখন মা, বোন, বাপ, ভাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। ছাড় হবে না। এটা সংবিধান বহির্ভূত কাজ করছে। সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে, ব্যবসার অধিকার, থানা খুব জুলুম করে, এমনকি ওখানে অসীম চক্রবর্তী যে এসআই আছে, সে মানে পাইকার দিকে পিটিয়ে টাকা কালেকশন করে। সেটা দেখুন, আপনারা সেটা অভিযোগ দায়ের করবেন, ওটার সাথে আমি এটাকে জড়াতে চাইছি না। আপনি অভিযোগ দায়ের করবেন, অভিযোগ দায়ের করবেন নির্দিষ্ট জায়গাতে, তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে নেবেন। যে অফিসার যদি নোংরামি করে একটা ভিডিও বানিয়ে নেবেন, চুপচাপ গাড়ি ভিতর থেকে হবে। জোর করে টাকা চাইছে, ভিডিও বানিয়ে নেবেন। আর সংখ্যালঘু দরিদ্র সরকার গরুর ব্যবসা করতে গেলে টাকা চাইছে, এটা সত্যি লজ্জাজনক। যিনি সংখ্যালঘুদের খুব ভালোবাসে, তার কাছে ভিডিওটা পাঠাতে হবে, ভিডিও বানিয়ে দেবেন। এই গরু আপনি হাট মালিক, আপনার কাছে বৈধ কাগজপত্র সব নিয়ে দিতে হবে, হাট মালিক। তবে শেষ বলেই আমি যাবো এখান থেকে, আপনারা ভয় পাবেন না। কি বললাম? ভয় পাবেন না। কারো বাপ দাদার দেওয়া জায়গাতে আমরা বসবাস করছি না। আমার বাপ দাদাদের লড়াই করে দেশকে স্বাধীন করছে, সেই জায়গাতে আমরা বসবাস করছি, এটা মাথায় রাখবেন। আর যাদের বাপ দাদুরা ব্রিটিশের গোলামতি করেছে, ব্রিটিশের পা চেটেছে, ব্রিটিশকে হুজুর হুজুর করেছে, তারা আজকে আমার কাছ থেকে সার্টিফিকেট চাইবে। আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই আমাদের কাছে। বুক তুলে মাথা তুলে বাঁচবো। একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব। এটা আমরা আইন হাতে তুলে নেব না। মাথায় থাকবে তো ভাই? যেই আমাদেরকে ভড়কাক না কেন, আমরা কিন্তু এই কাজটা করবো না, এটা মাথায় রাখবেন। এটা করলে কি হবে? ক্ষতি হবে। মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হবে। ওটা হিংসা বিদ্বেষ তৈরি হলে নিজের এলাকার মানুষের ক্ষতি হবে। এটা মাথায় থাকে যেন। আমি আসছি, সকলে ভালো থাকবে।